তো বন্ধুরা ওয়েলকাম করছি এই চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। তো এই ভিডিওতে কিন্তু ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু ইম্পর্টেন্ট আপডেট রয়েছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, প্লাস কলকাতা ডার্বি নিয়েও আপডেট রয়েছে। তো তাই ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউয়াস দেখতে থাকো। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা প্রথম আপডেটটা দিয়ে নিই, যেটা কিন্তু বেরিয়ে আসছে ইন্ডিয়া আন্ডার-20 উইমেন্স টিমের যে ফ্রেন্ডলি ম্যাচ ছিল, কিন্তু এটা গতকাল ছিল এবং ম্যাচটা ছিল 13 তারিখ। তো 13 তারিখে কিন্তু কিছু সমস্যার কারণে ম্যাচটা হয়নি, কিন্তু ওটা পিছিয়ে কিন্তু 14 তারিখে করা হয়েছে। ইন্ডিয়া ভার্সেস উজবেকিস্তানের যে আন্ডার-20 উইমেন্স টিমের ম্যাচটা ছিল, ফ্রেন্ডলি ম্যাচ, সেটা কিন্তু 1-1 গোলে ড্র হয়েছে এবং বেশ ভালো গেম হয়েছে। যদিও এটা ক্লোজ ডোর গেম ছিল, কোনো স্ট্যাটস কিছুই আমরা জানতে পারিনি আনফর্চুনেটলি, কিন্তু 38 মিনিটের মাথায় কিন্তু উজবেকিস্তান গোল করে দেয় এবং ফার্স্ট হাফ কিন্তু তারা লিড নিয়ে শেষ করে এবং ম্যাচের শেষে পুরো লেট ইকুয়ালাইজার আসে কিন্তু ইন্ডিয়ার দিক থেকে। 79 মিনিটের মাথায় কিন্তু সুলঞ্জনা রাউত কিন্তু দুরন্ত কনভার্ট করে এবং গোল করার পরে কিন্তু ম্যাচটা ড্র হয় ইন্ডিয়া ভার্সেস উজবেকিস্তান ম্যাচটা। তো চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী আপডেটের দিকে। তো বন্ধুরা ফিফার তরফ থেকে কিন্তু মেন্স ন্যাশনাল টিমের জন্য কিন্তু আর কি বলা চলে যে লেটেস্ট ফিফা র্যাঙ্কিং সেটা কিন্তু পাবলিক করে দিয়েছে তারা। তো বলতে গেলে এই জায়গা থেকে দাঁড়িয়ে ইন্ডিয়ান ফুটবল টিমের নিউ র্যাঙ্কিং গিয়ে দাঁড়িয়েছে কিন্তু 133-এ। তো এই জায়গা থেকে অন্যান্য দেশীয় ফুটবলের দলগুলো তারা কিন্তু বেশ ভালো পারফরমেন্স করছে, দিনে দিনে তারা আপগ্রেডেশন নিচ্ছে। যেমন কিছুদিন আগেই কিন্তু মাত্র 5-1 গোলে হেরেছে কিন্তু জাপানের কাছে হংকং। উল্টো দিক থেকে ইন্ডিয়া, এই দিক থেকে হংকংয়ের এগেনস্টে ম্যাচ হারছে, থাইল্যান্ডের এগেনস্টে ম্যাচ হারছে। এই করে করে মোটামুটি 133-এ র্যাঙ্কিং নামিয়ে নিয়ে এসছে টিম ইন্ডিয়া। তো দেখা যাক এটা আরও কত নামে। তো চলো বন্ধুরা পরবর্তী আপডেটের দিকে চলে যাচ্ছি। তো বন্ধুরা কিছুদিন আগেই কিন্তু এফএসডিএল কিন্তু সমস্ত ক্লাবগুলিকে জানিয়ে দিয়েছে যে এই বছরে আইএসএলটা কিন্তু হোল্ড করা হলো, যেহেতু এফএসডিএলের সঙ্গে আইআইএফএফের যে এমআরএ সাইন করার কথা ছিল সেটা কিন্তু এআইএফএফ করছে না। সেই কারণেই কিন্তু এফএসডিএল আইএসএলে হোল্ড লাগিয়ে দিয়েছে এবং এই জায়গা থেকে যতক্ষণ না এমআরএ সাইন হচ্ছে ততক্ষণ কোনো আপডেট পাওয়া যাবে না পরবর্তীতে। তো দেখা যাক কী হয়। এবং উল্টো দিক থেকে এআইএফএফও পদক্ষেপ নিয়েছে, তারা জানিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু খুললে ব্যাপারটা নিয়ে ডিসকাস হবে। তো চলো বন্ধুরা পরবর্তী আপডেটটা তোমাদেরকে দিয়ে নিই। তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু কলকাতা ডার্বি নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে, যেক্ষেত্রে কলকাতা ডার্বির মেগা ম্যাচ অর্থাৎ কলকাতার ডার্বি যেটা বলে মোহনবাগান ইস্ট বেঙ্গল বড় ম্যাচ, তো সেই ম্যাচটা কিন্তু হোপফুলি আইএফএ কিন্তু ফার্স্ট অফ অল তারা বিদ্যাসাগর স্টেডিয়াম অর্থাৎ বারাসাত স্টেডিয়ামে করার একটা পরিকল্পনা করেছিল, কিন্তু বারাসাত স্টেডিয়ামে এখন সংস্কারের কাজ চলছে, সেই কারণে কিন্তু হলো না। প্লাস তার পাশাপাশি সেখানে সিকিউরিটিও প্রোভাইড করা যাবে না, বিকজ ডার্বির মতো ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে মোটামুটি তোমার দুটো টিমের জন্যই কিন্তু আলাদা আলাদা গেট করাতে হবে, নয়তো একটা গেট থেকে দুটো দলের সমর্থক কখনোই ঢুকতে পারবে না। এবং উল্টো দিক থেকে যদি বিদ্যাসাগর স্টেডিয়ামের কথা বলি, সেখানে কিন্তু 1 নম্বর গেটটা ঠিক জায়গায় রয়েছে, কিন্তু 2 নম্বর গেটটা কিন্তু রেল লাইনের সাইডে রয়েছে, এক্ষেত্রে সমস্যা হতে পারে। তো বন্ধুরা ঠিক এই কারণের জন্যই কিন্তু বারাসাত পুলিশ কমিশনার তিনি কিন্তু অবশ্যই না করে দিয়েছেন যে এখানে কোনো ডার্বির মতো ম্যাচ হোস্ট করা যাবে না। তো সেই কারণে আইএফএ কিন্তু ভেন্যু খুঁজছিল এবং অবশ্যই ভিওআইভিকে কেন নয় সেটা হয়তো অনেক প্রশ্ন অনেক সমর্থকরা দাবি করছেন, বিকজ সল্টলেক স্টেডিয়াম কেন নয়, কারণ হচ্ছে তোমার দুটো টিমই তাদের সিনিয়র টিম লাভায় না, এক্ষেত্রে কিন্তু জুনিয়র টিম নামায়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একটা খুব লসের সম্মুখীন হতে পারে আইএফএকে, কারণ গত ডার্বিতেও আমরা দেখেছি সিএফএলে সেখানে কিন্তু তোমার কি বলবো দর্শক অতটাও হয়নি সল্টলেক স্টেডিয়ামে, সেই কারণে কিন্তু সল্টলেক স্টেডিয়ামকে সাইডে রেখে মোটামুটি তারা নতুন ভেন্যু সিলেক্ট করলো কল্যাণী স্টেডিয়ামকে। তো বলা চলে দুরন্ত একটা অ্যাটমসফিয়ার হতে চলেছে কল্যাণীতে, দেখা যাক কী হয় পরবর্তীতে। তো অবশ্যই স্টেডিয়ামটা দেখা যাক কী হয় ডার্বি। তো অবশ্যই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত ছিল। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং গাইস।